হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি ডান্স করছি আমার বন্ধু সোহেলের সাথে। ওর বাড়ি শরীয়তপুর বেড়াতে গিয়েছিলাম আমি। শরীয়তপুর থেকে তারপর আমি যাব ফরিদপুর। তো ফরিদপুর কিভাবে আমি গেলাম শরীয়তপুর থেকে সেটাই বলছি। শরীয়তপুর আমি ছিলাম আন্দারমণি এলাকায়, ওইখানের বাজার থেকে আমি একটি ভ্যান নিয়ে নিয়েছি। অনেক বছর পর ভ্যানে উঠেছি, পা দুলাতে দুলাতে আমি চলে গিয়েছি ভেলি ব্রিজের ওইখান থেকে আবার অটোরিকশা পেলাম আমি ভেলি ব্রিজ থেকে অটোরিকশা করে তারপর চলে গিয়েছিলাম জাজিরা থেকে একটি বাইক নিলাম, খুব কম টাকা, 150 টাকা। বাইকে উঠলাম নাওডোবা নামবো বলে, মানে পদ্মা সেতুর টোল প্লাজার ওই পাশে ওই জায়গাটার নাম বলে নাওডোবা। বাইকে করে নাওডোবা চলে গেলাম। নাওডোবা নামলাম, নামার পরে ও বলে নেই হচ্ছে বাইকে একজন আরেকজনও থাকে সাথে, 2 জন করে নেয় দেড়শো করে। তারপর নাওডোবা আমি নামলাম, নামার পরে ওই জায়গায় ওয়েট করছিলাম বাসের জন্য। ফরিদপুরের বাস তখন আসবে। কিছুক্ষণের পরই ফরিদপুরের বাস চলে এসেছিল এবং আমি 300 টাকা টিকিট করে ফরিদপুরের বাসে উঠে গিয়েছিলাম। এবং বাস দিয়ে যেতে যেতে কিছুক্ষণ পর যাওয়ার পরেই একটা ব্রেক দিল। সেই ব্রেকের এইখানে নামার পরে আমার সবচেয়ে প্রিয় জিনিস চা, আমি চা খেয়ে নিলাম এবং চা খাওয়ার পরে আবার আমরা বাস ছাড়ার পরে আবার সেই বাসে করে আবার গেলাম। যাওয়ার পরে আমরা রাজবাড়ি মোড় বলে মনে হয় ফরিদপুরের ওইখানে, এই বাসটা আমাকে নামিয়ে দিল। তারপর ওইখান থেকে আমি আবার রিক্সা করলাম। রিক্সা করার পরে ফরিদপুরে কার কাছে যাবো এইটা আমি আসলে শিওর হই নাই যে কার বাসায় আগে যাব। 2 জন লোক আছে পরিচিত আমার, তো আমি সবার প্রথম চলে গেলাম আমাদের পিকুল ভাইয়ের কাছে। আমি কিন্তু ফরিদপুর আসছি, কিন্তু কার বাসায় আসছি সে নিজেও জানে না। পিকুলের বাসায় আসছি আমি। এই যে ফরিদপুরের নাচের টিচার, জনপ্রিয় নাচের টিচার পিকুল। এখন আমি পিকুলের কাছে চলে আসছি। পিকুল ভাইকে সাথে নিয়ে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম পিকুল ভাইয়ের বাসায় খাওয়া দাওয়ার পরে। তো আমরা রিক্সা দিয়ে ঘুরেছি অনেক জায়গায়। যে সুন্দর একটি মন্দির দেখতে পাচ্ছেন আপনারা, এই মন্দিরটি দেখেছি, অনেক কিছু দেখেছি আর কি ফরিদপুরের। তারপরে এই যে দেখতেছেন স্কুল, তারপর হসপিটাল, তারপর আমরা দেখেছি জেলা পরিষদ, তারপর কোর্ট, তারপর এমপির বাসা, অনেক কিছু। মানে ফরিদপুরে যত সুন্দর সুন্দর জায়গা আছে এবং দেখার মতো জায়গা আছে সব জায়গায় আমাকে রিক্সা দিয়ে পিকুল ভাই ঘুরিয়েছে এবং দেখিয়েছে। তো আমার খুবই ভালো লেগেছে, ঘুরলাম, দেখলাম সবকিছু ফরিদপুরের। এর আগেও আমি গিয়েছি, এর আগেও আমি দেখেছি, কিন্তু তারপরও এইবার আবার নতুন করে আবার দেখলাম। খুবই ভালো লাগতেছিল যে ঘোরা রিক্সা দিয়ে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে রিক্সা দিয়ে ঘোরা এবং বাতাস খাওয়া গরমের মধ্যে, অনেক মজার ব্যাপার। তারপরে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের আরেকজন পরিচিত ছিল জামিল, এই যে জামিলকে দেখতে পাচ্ছেন আপনারা। জামিলকে আমরা আবার রিক্সায় তুলে নিলাম এবং জামিলকে রিক্সায় তুলে আমরা আবার ঘুরতে বেরিয়ে গিয়েছি। এবং জামিলের পরিচিত ডায়লগ মজা, সেই ও মজা করতেছিল। তারপর ঘুরতে ঘুরতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আমাকে একটা নদীর পাড়ে ওরা নিয়ে গিয়েছিল ঘোরার জন্য। এখানে সবাই দেখতে পাচ্ছেন যে এত মানুষ, এই যে সবাই ঘুরতে আসছে। এবং আমি ঘুরতে এসে আবার দেখলাম, এটা ভালো লাগলো যে ট্রলারে করে গ্রামের চাষতো ভাইরা এনজয় করতে বের হয়েছে ঈদের পরে। ডিজে নিয়ে দেখছেন কি একটা অবস্থা, সাউন্ড সিস্টেম বাজতেছিল এবং হচ্ছে গিয়ে নাচানাচি করতেছিল। আর 2টা আসতেছিল, আমি হচ্ছে মুখোমুখি সংঘর্ষ হতে পারে আর কি। তারপরে যে সবার শেষে আমাদের অটো রিক্সা ড্রাইভারের গান শুনতে শুনতে আমরা আবার চলে গেলাম। তারপর পিকুল ভাইয়ের কাছে বিদায় নিয়ে আমি চলে গেলাম হাসিব ভাইয়ের কাছে। হাসিব ভাইয়ের স্কুলে প্রথম গেলাম। হাসিব ভাই যেখানে নাচ শেখায়, এই যে হাসিব ভাইকে দেখতে পাচ্ছেন, হাসিব ভাই বসেছিল তার স্কুলে অলরেডি। বাচ্চাদের নাচ শেখাচ্ছিল, মানে সব ছুটি দিয়ে একটা বাচ্চাকে নাচ দেখাচ্ছিল। তো হাসিব ভাইয়ের স্কুলে গেলাম, অনেকদিন পরে। স্কুলটা নতুন নিয়েছে, ফ্লোরটা অনেক সুন্দর লাগছিল, তো দেখে খুবই ভালো লাগলো। এই যে ফরিদপুরে এসে পৌঁছালাম এবং হাসিব ভাইয়ের কাছে আছি এখন বর্তমানে। ফরিদপুরের নৃত্যের শিক্ষক, দীর্ঘদিন ধরে ফরিদপুরে নাচ শেখাচ্ছে। এটা হচ্ছে হাসিব ভাইয়ের ক্লাস। এই যে সুন্দর ক্লাসটা, বড় একটা ফ্লোর। হাসিব ভাই এখানে নাচ শেখায় এবং হাসিব ভাইয়ের এই জায়গায় এখন অনেক গেস্ট আছে। এই যে আমাদের সিঙ্গার চলে এসেছে, সজীব ভাইয়া। অনেকদিন পর আমার প্রিয় স্বামীর সাথে দেখা হলো, ভীষণ ভালো লাগছে। আরো বেশি ভালো লাগছে যে আমাদের ফরিদপুরে আমার খুব প্রিয় নৃত্যশিল্পী এবং বড় ভাই হাসিব ভাইয়ের এই ডান্স ফ্লোরে আসলাম আমরা সবাই। সেখানে শামীম এবং হাসিব ভাই সহ আমাদের সকল বন্ধু এবং সিনিয়র ছোট ভাইরা আছে। আমরা খুব একটা সুন্দর ঈদ আনন্দ কাটাচ্ছি, খুব ভালো লাগবে। এই যে আগে আছে, এই জায়গায় মুন্না আছে, এই যে এই দাদা আছে, নাম কি জানো? অভি দাদা আছে। এই যে সবাই একসাথে শেষ করি তো, আসো তারা ওই জায়গায়। এই যে সব, আমি দূরে যাই নাহলে দেখা যাচ্ছে না। ভালো থাকবেন, বাই বাই। ঈদ মোবারক। ঈদ মোবারক।